হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তানি, আমার নতুন আর একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই বুঝতেই পেরে গেছো এখন আমি কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চলেছি। যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি তারা পুরো ব্লগটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। কাল রাত কিন্তু আমি 3টের সময় ঘুমিয়েছি আর এখন বাজে সকাল 6টা। সকাল 6টার সময় উঠে মুখ হাত পা ধুতে, বেবিকে রেডি করতে, আমি নিজে রেডি হতে, সব কিছু আরও টুকটাক জিনিস গুছিয়ে নিতে প্রায় 7:30টা বেজে গেল। আর আমরা বেরোনোর কথা ছিল 7:30টা নাগাদ। আমার বাড়ি থেকে আমি এখন বেরোচ্ছি আর এখান থেকে আমরা যাব স্টেশন পর্যন্ত অটোতে। একটা অটো কাল রাতেই বলা হয়েছিল, সেই অটো দাদা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই জন্য আর কি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এমনি রাজস্থানে খুব বেশি ঠান্ডা, আর সকাল সকাল এত বেশি ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না, মানে কনকনানি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে অটো করে স্টেশন পর্যন্ত যেতে সত্যি প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছিল। আর ইনুকে দেখো, ইনুকে পুরো একদমই চাদরে, মোজাতে, সোয়েটার, টুপিতে ঢাকা দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র মুখটা ওর আমি বার করে রেখে দিয়েছি। আমরা কিন্তু এখন স্টেশনে পৌঁছে গেছি আর এবারেও কিন্তু আমাদেরকে ইনুর পাপা গাড়ি পর্যন্ত তুলে দেবে, ও কিন্তু আমার সাথে যাচ্ছে না। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বরে যেতে হবে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম পার করতে কিন্তু খুবই কষ্ট, এতটা লম্বা একটা ওভারব্রিজ, উঠতে উঠতে সত্যি হাঁপিয়ে যাওয়ার অবস্থা। এর আগের বার যখন আমি সুরাটে যাচ্ছিলাম এই স্টেশন থেকেই, তো তোমাদের সামনের ভিউটা দেখিয়েছিলাম। তো আর একবার সকালের একটা নাজারা দেখো কত সুন্দর, সেটাই একটু তোমাদেরকে দেখালাম। যেহেতু তোমরা অনেকে দেখেছো আবার অনেকে দেখোনি, তো সব কিছুটাই তোমাদের সাথে তুলে ধরছি। কেমন লাগছে এই জায়গাটাকে অবশ্যই জানিও কিন্তু। 2 নম্বরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ট্রেনের অপেক্ষা করছিলাম। তার আগে ঢুকলো কাশ্মীরের ট্রেন। তো এই কাশ্মীরের ট্রেন দেখে আমার কাশ্মীর যাওয়ার ইচ্ছা তো অনেক আছেই, তো আমিও ভাবছিলাম যে আমি কবে যাব। জানি না এই ঘুরে বেড়ানোর ইচ্ছাগুলো সব আমার আল্লাহ কবে পূরণ করবে, তবে আজকে না হলেও একদিন ঠিক হবে। অনেকে তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি তুমি খালি সুরাটের ভিডিওই কেন দাও। আমি 2 মাস আগে সুরাটে গিয়েছিলাম, সেখানে প্রায় 1 মাস আমি ছিলাম। আর 1 মাস মানে 30টা দিন, 30টা দিনে 30টা কন্টেন্ট হবেই, তারও তো বেশি তো কম। এবার আমি লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, কোথায় যাচ্ছি, কি করছি, সব ভালো জিনিসগুলো কিন্তু ক্যামেরা বন্দি করে সেটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। এবার সেখানে যদি আমি 1টা মাস থাকি, সেই জায়গায় আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে ঘুরবো, এটা স্বাভাবিক। আবার এই 2 মাস পরে আজকে আমি যাচ্ছি সুরাটে, তাহলে এই সুরাটের ভিডিওগুলোই তো তোমরা দেখতে পাবে। আমি যখন রাজস্থানে ছিলাম, রাজস্থানের ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি।